জয় হিন্দ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পলিটি থেকে 50টি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এসএসসি বলো, রেলওয়ে বলো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা সে প্রশ্নগুলির উত্তর এবং প্রশ্ন দুটোই আমি তোমাদেরকে স্ক্রিনে দেখাবো এবং ভয়েস করে বলবো। তোমরা যদি প্রশ্নগুলি ভালো লাগে আমার, যারা এসএসসি জিডি আরআরবি এক্সাম দিবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। চলো বন্ধুরা, শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? বন্ধুরা, ভারতের সংবিধান গৃহীত হওয়া আর কার্যকরী হওয়া এক না। গৃহীত হয়েছিল তোমরা জানো 26 নভেম্বর 1949, আর কার্যকরী হয়েছিল 26 জানুয়ারি 1950। দেখো, আমি প্রথম প্রশ্নের সাথে দ্বিতীয় প্রশ্ন বলে ফেলেছিলাম। দ্বিতীয় প্রশ্ন নিচের রয়েছে, ঠিক প্রথম প্রশ্নের নিচেই। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? আমি বললাম না, কার্যকর হয়েছিল 26 জানুয়ারি 1950, আর গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949। তারপরে পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। মনে রাখবে বন্ধুরা, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানের রক্ষক হিসাবে কাকে গণ্য করা হয়? ভারতের সংবিধানের রক্ষক হিসাবে সুপ্রিম কোর্টকে গণ্য করা হয়। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি বলা হয়েছে? ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি বলা হয়েছে? ধর্মীয় রাষ্ট্র নাকি না সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র? উত্তরটা হয়ে যাবে অপশান খ অথবা অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতের রাষ্ট্রপতি নির্বাচক মণ্ডলীর মাধ্যমে। ভারতের রাষ্ট্রপতি কার্যকাল কত বছর? রাষ্ট্রপতির কার্যকাল বন্ধুরা 5 বছর। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কার্যকাল। ভারতের রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স কত? 35 বছর। তুমি যদি ভারতের রাষ্ট্রপতি হতে চাও, রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়াতে গেলে তোমাকে 35 বছর হতে হবে। ভারতের উপরাষ্ট্রপতি কোন সভার পদাধিকার বলে সভাপতি? কোন সভার পদাধিকার বলে সভাপতি? রাজ্যসভা। ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি। ভারতের প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন? ভারতের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতি নিয়োগ করেন। ভারতের সংসদ কয়টি কক্ষ নিয়ে গঠিত? 2টি। সংসদের নিম্ন কক্ষ কোনটি? লোকসভা। মনে রাখবে, সংসদের নিম্ন কক্ষ লোকসভা, উচ্চ কক্ষ রাজ্যসভা। সংসদের ওই সেম প্রশ্ন, শুধু সংসদ নিয়ে প্রশ্ন এসেছে। সংসদের উচ্চ কক্ষ আমি বললাম এর আগের প্রশ্নে, উচ্চ কক্ষ নিচে দিয়ে দিয়েছে। সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভা। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স 25 বছর। রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 30 বছর। লোকসভার সাধারণ কার্যকাল কত বছর? 5 বছর। রাজ্যসভা সদস্যের কার্যকাল কত বছর? মনে রাখবে, লোকসভার 5 বছর, রাজ্যসভার 6 বছর। রাজ্যসভা কি ভেঙে দেওয়া যায়? না। লোকসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কি? স্পিকার। রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কি? উপরাষ্ট্রপতি। ঘুরিয়ে প্রশ্ন করেছে। ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ভারতের মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে রয়েছে? 3য় অংশে, পার্ট 3। পার্ট 3-তে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে।
মৌলিক অধিকার রক্ষার জন্য কোন আদালত সরাসরি যাওয়া যায়? মৌলিক অধিকার রক্ষার জন্য কোন আদালতে সরাসরি যাওয়া যায়? সুপ্রিম কোর্ট। বর্তমানে ভারতে মৌলিক অধিকার কয়টি? 6টি। সম্পত্তির অধিকার বর্তমানে কি ধরনের অধিকার? আইনগত অধিকার। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? 42তম সংশোধনী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, এই প্রশ্নটা তোমরা নোট করে রাখো। সবগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এটা একটু বেশি বিবিআই প্রশ্ন। ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? প্রায় প্রত্যেকটা এক্সামে এই প্রশ্নটা এসেছিল, প্রিভিয়াস ইয়ার দেখলে দেখা যায়। 42তম সংশোধন মনে রাখ। বর্তমানে মৌলিক কর্তব্য সংখ্যা কত? 9টি, 11টি, 10টি, 12টি, 11টি। মনে রাখ, বর্তমানে মৌলিক কর্তব্য সংখ্যা 11টি। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সংবিধানের কোন অংশে আছে? 4র্থ অংশে। ভারতের নির্বাচন পরিচালনা করে কোন সংস্থা? নির্বাচন কমিশন। কমিশনারকে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ভারতের সর্বোচ্চ আইন কর্মকর্তা কে? অ্যাটর্নি জেনারেল। ভারতের অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়? 5 বছর। ভারতের নিয়ন্ত্রক ও মহাহিসাব নিরীক্ষককে কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। ভারতের সংবিধানের অভিভাবক হিসাবে কোন প্রতিষ্ঠান পরিচিত? সুপ্রিম কোর্ট। পঞ্চায়েত ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে সাংবিধানিক মর্যাদা পায়? 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পৌরসভা সংক্রান্ত ব্যবস্থা কোন সংশোধনীর মাধ্যমে সাংবিধানিক মর্যাদা পায়? 74তম। পৌরসভা 74তম, পঞ্চায়েত ব্যবস্থা 73তম, মনে রাখবে। ভারতের সংবিধান নাগরিকত্বের বিষয় কোন অংশে রয়েছে? 2য় অংশে। ভারতের সংবিধান জম্মু কাশ্মীর। ভারতের সংবিধান সংশোধন ক্ষমতা কার রয়েছে? সংসদের। ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ কোন অঞ্চলের সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পর্কিত ছিল? জম্মু কাশ্মীর। জাতীয় জরুরি অবস্থা কোন অনুচ্ছেদের অধীনে জারি করা হয়? 352। আর্টিকেল 352, জাতীয় জরুরি অবস্থা। রাজ্যের রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদের অধীনে জারি হয়? 356, 356 রাষ্ট্রপতি শাসন। আর্থিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদের অধীনে জারি হয়? 360। ভারতের সংবিধানে বর্তমানে কতটি তহসিল রয়েছে? 12টি। দলত্যাগ বিরোধী আইন কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়? 52তম। বুদ্ধ আর ন্যূনতম বয়স কত? 18। এটা সবাই জানে। ভোটদানের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয় কোন সংশোধনের মাধ্যমে? 61তম। ভারতকে রাষ্ট্রগুলির ইউনিয়ন বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? অনুচ্ছেদ 1। বন্ধুরা, এই 50টি প্রশ্ন আমি বুলেটিন থেকে আলোচনা করলাম।
এই প্রশ্নগুলি তোমরা দেখবে প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন। যদি আরও পরবর্তী প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চাও কমেন্টে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকন অন করে দেবে। আজকের ভিডিও এই পর্যন্তই। জয় হিন্দ।